فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, তুমি আমার শুকরিয়া আদায় করেছো, আমাকে স্মরণ করেছো, তোমার কাজ কর্মে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম। এই কারণে পরকালে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকুক? আমরা কি এটা চাই? তো চাইলে আল্লাহকে সন্তুষ্ট করার মতো কাজ করা লাগবে কিনা? কথা বলা লাগবে কিনা? আপনি যদি কারো কাজ করেন, মালিক যদি আপনাকে গিয়ে না দেখে, কাজ করা অবস্থা যদি না দেখে, কাজের কর্মস্থলে যদি আমাকে আপনাকে না দেখে, বলেন তো মালিক বেতন দিবে কিনা? মালিক বেতন দিবে না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আমরা আল্লাহকে যদি সন্তুষ্ট করতে না পারি, তাহলে আল্লাহ আমাদের পক্ষে থাকবে না। আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকে, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমরা যেন আল্লাহর শুকরিয়া যেন আদায় করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দেয়। বলুন আমিন। আল্লাহর মতো দয়ালু করুণাময় আর কেউ নেই। আমরা যদি আল্লাহর একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 10 বার আল্লাহ চেষ্টা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুই যদি আমার জন্য এক হাত বাড়িয়ে দাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য আমার কুদরতি 10 হাত বিছাইয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুই যদি আমার জন্য হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য তোর জন্য দৌড়ে দৌড়ে যাব। সে আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে কিনা? সম্মানিত প্রিয় মুরব্বী কেরাম, আজকে আলোচনা করব, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে অন্যতম একটা সূরা, সূরার নাম হলো সূরাতুল আরাফ। সূরার নাম কি? আরাফ। সূরার নাম কি? সূরাতুল আরাফ। সূরা আরাফের 143 নম্বর আয়াত এবং সূরা আল কিয়ামা এর 22 এবং 23 নম্বর আয়াত। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি তৌফিক না দেয়, আমরা জোর করে হলো সেটা সম্ভব হবে না। যত চেষ্টাই করব তোমার কাজ, আল্লাহ যাকে খুশি সম্মানিত করেন, আবার আল্লাহ যাকে খুশি তাকে বেইজ্জতিও। দুইটা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, আর যাকে ইচ্ছা করে তাকে অপমান করি। সুতরাং সম্মান এবং
অসম্মান করা দুইটার মালিক কে? জোরে বলেন কে? আমার আলোচনার বিষয় হলো, ও আমার মুরব্বী কেরাম, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি এই দুনিয়ায় কি সব সময় থাকবো? কথা বলেন, আমরা কি সবাই থাকবো? এই কথাটা শুনলে কিরকম খারাপ লাগে, লাগে না? ছেলে মেয়ে, পরিবার পরিজন, জায়গা জমি, ধন সম্পদ সব কিছু ছেড়ে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। কারণ এই পৃথিবীটা থাকার জায়গা আমার আপনার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব এই পৃথিবীতে একমাত্র একজনে থাকবেন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমাদেরকে বাঁচানোর মতো আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থাকবেন কে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। যদি কোনো মানুষ একটু কান লাগায় শুনুন, আজকের আলোচনা শুনে যদি জীবন পরিবর্তন না হয়, তাহলে আমাদের মতো কপাল পোড়ার কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান বান্দার প্রতি। আল্লাহ শুধু বান্দাকে বাঁচানোর জন্য শুধু আমল খুঁজবেন, উসিলা খুঁজবেন। যদি কোনো ভালো কাজ থাকে সেটার বিনিময় হলো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান অবস্থায়, কি অবস্থায়? যারা ঈমান অবস্থায় মারা যাবে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে কিছু অপরাধ করে ফেললো, করি না আমরা? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। যখন আপনি যদি কোনো কোরআনের কাজ করতে যান, মাহফিলের কাজ করতে যান, উন্নয়নমূলক কোনো কাজ করতে যান, সেখানে বাধা আসে কিনা? জোরে বলেন, বাধা আসে কিনা? তাহলে বাধা দেয় কি? শয়তান কি দেয়? এটা আমার আপনাদের কথা নয়, এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন কোনো ভালো কাজ করতে যাও, ইসলামের কোনো কাজ করতে যাও, আল্লাহর জন্য কোনো কাজ করতে যাও, রাসূলের জন্য কোনো কাজ করতে যাও, কোনো ভালো কাজ করার জন্য হাত দিচ্ছ, তোমরা পরিকল্পনা নিচ্ছ, এই সময় তোমাদেরকে একজন বাধা দিবে, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাহু নিশ্চয় আদুউম মুবিন, মুমিনের মুসলমানদের একমাত্র শত্রু হলো শয়তান। এই শয়তান তোমাদেরকে সব সময় ধোঁকা দিবে। এই শয়তানের কারণে আমরা যারা মানুষ, আমরা ভুল করি, অপরাধ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো মানুষ ঈমান অবস্থা মারা যায় কিন্তু তার আমলে কিছু গুনাহ আছে, কিছু অপরাধ আছে, এটার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবেন। কি দিবেন? জাহান্নাম থেকে যখন ওই বান্দা, ওই গোলাম কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, যুগের পর যুগ, হাজারের বছর পর হাজার বছর যখন ওই গোলাম জাহান্নামে কাঁদবে,